পর্যায়ে তাকে সেই পুরস্কার ঘোষণা করা হলো। তখন বাবাও মায়ের এত প্রতিবন্ধকতার মধ্যেও মা তো এতটা করছে, তো বাবা তখন এসে বললো যে আমি পুরস্কারটা আমি নেব। তখন মায়ের মধ্যে এত কষ্ট, এত দুঃখ, যে এত কষ্ট করলাম, সবাই আমার বাচ্চাকে অবহেলা করলো। আর আজকে আমার বাচ্চাটা এখন সব প্রতিবন্ধকতা ওই একজন আমি মানে ওর কাছে হলো ওই হলো এগিয়ে আছে। ওই লাস্ট কথা লিখেছে যে রিনির মতো মেয়েরাই পারবে এই সমাজ বদল করতে। মানে তাকে এমন জায়গায় পৌঁছানো হয়েছে শুধু তার মায়ের চেষ্টা, শুধু মা, একজন মা যে সব কিছু পারে, একটা বাজে ছেলেকেও কন্ট্রোল করতে পারে। আমার আগে কবিতাগুলো যে এর আগে একটা কবিতা লিখেছিলাম যে এটা হলো মায়ের অধিকার, যে মা একটা সন্তানকে না খেয়ে না পেরে তারপর সে খাওয়ানোর পর নিজের শিক্ষা ইউনিভার্সিটি পাঠানোর পর সে আসে কী হয়ে পড়াশোনার বদলে সে মাস্তান গুন্ডা এই। কিন্তু আমি আমার একটা সন্তান না খায় আত্ম পেটে খাওয়াই পাঠালাম, কিন্তু আমি কী পাইলাম মাস্তান। কিন্তু যারা বানাইলো তারা তো বিদেশে পাড়ি জমেছে। আমার কবিতাগুলো এই দেখবে। থ্যাংক ইউ। খুবই সুন্দর আপনার লেখনীও, আপনার লেখার মধ্যে যেন বদলে যায় এবং মানুষ যেন যারা মানসিক টেনশনে পড়েন প্রতিবন্ধী নিয়ে তারা যেন এটি আর না করে, এই পড়ার মধ্যে দিয়ে যেন প্রত্যেকটা মানুষ যেন চেঞ্জ হয়ে যায় এবং প্রতিবন্ধী এদেশের মানুষের বোঝা না, এটা যেন মানুষ বুঝতে পারে। অবশ্যই ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ কবি সাহিত্যিক, আমি সাংবাদিক জামা। আমি নেকপারভিন লাইলা। দর্শক, আমি কথা বলছি একজন কবি সাহিত্যিক যিনি লেখালেখিতে অভ্যস্ত। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত লেখালেখি করেন, মানে কোন বিষয়ের উপরে আপনি বেশি লিখছেন এবং লিখতে ভালো লাগে আপনার? প্রথমত আমি প্রবন্ধ ছোট লেখা লিখতাম, তারপর মানে রাস্তাঘাটে যেগুলো দেখতাম যেগুলো ভালো লাগতো সেগুলো লিখতাম, তারপর আস্তে আস্তে লেখা যেগুলো রাস্তাঘাটে ভালো লাগতো, মানে খুব খারাপ লাগতো যে কী অবস্থা, কখন রিক্সা দিয়ে পড়ে গেছি, এইসব দৃশ্যগুলো মানে যেগুলো মানে দেখতে ভালো তুলে ধরার জন্য আমি লেখা শুরু করলাম। এই প্রকাশ পেয়েছে কোনো বই? হ্যাঁ, আমার 4টা বই প্রকাশ পেয়েছে। বইমেলায় গেছে? হ্যাঁ, বইমেলায় 4টাই প্রকাশ পেয়েছে। প্রথম বই হলো আধা রাতে এক চিলতে আলো, সেকেন্ড বই ছিল অন্তর্দাহ, থার্ড বই হইল গিয়া ওইটার নাম থার্ড বই আমার দেখা ভারত বাংলাদেশ, ভারত বাংলাদেশ। তারপর লেখা হইলো একটা কাব্যগ্রন্থ। এখন বললেন যে আপনি একটা মানে প্রতিবন্ধীদের নিয়ে একটা লেখছেন, মানে ওদের প্রতিবন্ধীদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য বলছি যে আমার কবিতাটা ছিল যে আমার একটা শিশু জন্ম নিল প্রথম, যখন সবাই দেখলো সেটা প্রতিবন্ধী, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ঘৃণা করতে শুরু করলো যে একটা প্রতিবন্ধী শিশু জন্ম নিচ্ছে। এটা আমার খুব খারাপ লাগলো। তারপর আমি লিখলাম যে হয়তো আমার স্বামী মনে হয়, হ্যাঁ আমার স্বামী হয়তো এটাকে মেনে নেবে। দেখা গেল আমার স্বামীও মেনে নেবে, কিন্তু তখন আমি রুখে দাঁড়ালাম না, ওকে আমি মানুষ করব, সমাজে ওকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর ওকে আমি একটা স্কুলে ভর্তি করে দিই, প্রতিবন্ধী স্কুলে। সেখানেও লিখতে আর্ট করতে শুরু করবে, লিখতে ছবি আঁকা সে খুব ভালো করলো। প্রথম হলো